চল রাস্তায় সাজি ট্রাম লাইন। জনপ্রিয় হওয়া এই গান বোধহয় এরপর শুধু গান হয়ে থাকবে। ট্রাম লাইন হয়তো আর থাকবে না। শত রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসার সাক্ষী এই ট্রাম। আরো অনেক গান, কবিতা রচিত হয়েছে ট্রাম নিয়ে। এবার শহরের রাস্তা তাকে ছেড়ে যেতে হবে, ঠাঁই নিতে হবে গল্পে, গানের স্মৃতিতে, ইতিহাসের পাতায়। আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঘোষণা না হলেও রাজ্য সরকার কলকাতা শহর থেকে প্রাচীনতম এই গণপরিবহনটি তুলে নেওয়ার কথা জানিয়েছে। ট্রাম কলকাতার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ট্রাম দেশ বিদেশে কলকাতাকে দিয়েছে বিশেষ পরিচিতিও। তবে ট্রাম এবার শুধু গান কিংবা কবিতার লাইনেই থাকার সময় এসে গেছে। কলকাতার রাস্তায় আর দেখা যাবে না 150 বছরেরও পুরনো ঐতিহ্যবাহী যান ট্রামকে। 1873 সালে চালু হওয়া এই ট্রামের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আধুনিক ব্যস্ত জীবনে প্রয়োজন ফুরিয়েছে ধীরগতির ট্রামের, আর তাই উঠে যাচ্ছে ট্রাম লাইন। অন্তত এটাই যুক্তি ট্রাম তুলে দেওয়ার পেছনে। টিং টিং ঘণ্টা বাজিয়ে চলতো এই যান। কাঠের সিটে বসে গল্পের জাল বুনতো কলকাতাবাসী। শহরে বেড়াতে আসা পর্যটকরাও সুযোগ পেলে চড়ে নিতেন ট্রামে। নতুন কেউ শহরে বেড়াতে এলে ট্রামে চড়ে দেখতেন কলকাতার সৌন্দর্য। সাবেক কলকাতার মাঝে ট্রাম গাড়ি ছুটে চলা এবার থামতে চলেছে, আর বোধহয় সেই ছবি দেখা যাবে না। অথচ কলকাতাবাসী চাইতো ট্রাম হেরিটেজ তকমা পাক, কিন্তু পায়নি। ট্রামের বিরুদ্ধে অভিযোগ, যানটি আসতে চলে, এর জন্য দুর্ঘটনা ঘটে। জনবহুল কলকাতায় এই যানটি যানজটের কারণ হয়ে উঠেছে। সড়কে ট্রাম লাইন থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। অথচ ধীরে চললেও রাস্তায় কোনো দূষণ তৈরি করে না ট্রাম। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী সোমবার 23 সেপ্টেম্বর কি জানিয়েছেন, আসুন শুনে নিই। আমাদের রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 150 বছর আগে কলকাতায় পরিবহনের সাথে যুক্ত হয়েছিল ট্রাম। ক্রমশ এই ট্রামের 2 কামরার থেকে 1 কামরায় কনভার্ট হয়েছে। এখন রাজ্য সরকার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা কলকাতা শহর থেকে এই হেরিটেজ তুলে দেব। এই হেরিটেজ তুলে দিলে একটা ইতিহাস শেষ হয়ে যাবে। তার পরিবর্তে সরকার এও সিদ্ধান্ত নিয়েছে যে এই ট্রামটাকে আমরা ধর্মতলা, তারপর রেস কোর্সের ময়দান হয়ে ঘুরিয়ে একটা ছোট্ট একটা জায়গাতে ঘুরপাক করবো, যাতে হেরিটেজটা ওই জায়গায় থাকে। তা সত্ত্বেও এটাও ঠিক যে ট্রামের মেনটেনেন্স এখন হয় না। ট্রামের স্টাফগুলোর ট্রাম কোম্পানির নতুন কোনো নিয়োগ হয় না। ট্রামের কোনো লোকজনও নেই, চেষ্টাও নেই সরকারের যেটাকে নতুন করে বাঁচিয়ে রেখে সারা পশ্চিমবাংলায় ঘুরবে, কলকাতা শহরে ঘুরবে, এরকম চিন্তা ভাবনা সরকারের নেই। তো সরকার যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আরেকবার ভাবনা চিন্তা করার আমি বলবো যে এই হেরিটেজ ট্রামটা যাতে থাকে আগামী দিনে। আমরা ছোটবেলায় ট্রাম চড়েছিলাম, আমাদের ছেলেপিলেরা ট্রাম চড়ছে। আগামী দিনে ট্রামের একটা ইতিহাস যাতে কলকাতা শহরে থাকুক, এটাই আমরা চাই।